পাতিল, একটা প্লেট, একটা জগ, একটা গ্লাস, একটা গ্যাসের চুলা দিয়ে শুরু করা সংসারটাও আজ একটা পরিপূর্ণ সংসারে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমার এই সংসারটাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। স্বপ্নের ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন আমি আজকে আমার পুরো রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার যা আছে তাই দিয়ে আমি আমার ভালোবাসা দিয়ে আমার রান্নাঘরটা সাজিয়েছি। ফুল নেই, কোনো কিছু নেই, গাছপালা নেই, তারপরও আমার ভালোবাসা দিয়ে আমি আমার রান্নাঘরটা সাজিয়ে রেখেছি। এই যে রান্নাঘরে ঢুকে ওয়ালে একটা ট্রাই রেখেছি, তার উপরে একটা ছোট্ট পাকা দিয়েছি। রান্নাঘরে কাজ করার সময় অনেক সময় এই পাকাটা অনেক কাজে দেয়। তারপর নিচে একটা জগ রেখেছি, যেটাতে আমার রান্নার কাজে অনেক বেশি সাহায্য করে। রান্নার কাজে যেহেতু প্রতিদিনই পানির প্রয়োজন হয়, তাই এটাই এখানে রাখা। পাশের জায়গাটা একটু খালি রেখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় রান্না করার সময়। ওই জায়গাতে দাঁড়িয়ে অনেক সময় অনেক কাজে ঘোরা লাগে, সে তাগিদে ওই জায়গাটা একটু খালি রেখেছি। এইদিকে যে একটা কর্নার আছে, ওখানে আমি আমার রাইস কুকারটা আর একটা নন স্টিক কুকার রেখেছি। রাইস কুকারটা আপাতত ইউজ করছি না, যার কারণে তুলে রাখা। তারপর আমার বেসিং এরিয়াটা অনেক ছোট আমার, তারপরও আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বেসিং এরিয়ার উপরে কয়েকটা ডিল করে ওখানে আমি আমার কয়েকটা কাজের জিনিস রেখেছি, হাতা আর হচ্ছে একটা কড়াই। ওগুলা যেহেতু আমার নিত্যদিনের প্রয়োজন কাজে, ওগুলাই ওখানে রেখে দেওয়া। তারপর আমি এই জায়গাতে দাঁড়িয়ে কাটাকুটি করি, যার কারণে বটিটা এই জায়গাতে রাখা। এই জায়গাতে দাঁড়িয়ে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি ছুরি দিয়ে অত ভালো কাটাকুটি করতে পারি না। বটিতে যত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি ওই জায়গাতে ওটা রেখেছি। তারপর আমার কিচেন র্যাকটা রাখা, এর পাশে কিচেন র্যাকের সাথে আমি একটা রশি দিয়ে একটা জুড়ি বেঁধে দিয়েছি। চামচগুলো আমি ওখানেই রাখি, যেগুলো রেগুলার ইউজ হয় ওই চামচগুলাই ওখানে রাখা। তারপর চুড়ি, যা নিত্যদিনের প্রয়োজন ওরকম জিনিসগুলো আমি এদিকে একটা লোহার সাহায্যে টাঙিয়ে রেখেছি, যেহেতু হাতের নাগালেই দরকার যে জিনিসগুলা সবগুলা এই ছোট্ট রান্নাঘরের মধ্যে আমাকে রাখতে হয়, যার কারণে ওদিকে করে রাখা। তারপর আমার র্যাকের উপরে তাকে আমি রেগুলার ইউজের হাঁড়ি পাতিলগুলো রেখেছি। এই যে এই জুড়িটা আমার অনেক বেশি হেল্পফুল করে, কিন্তু এই জুড়িটার কারণে আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। এমনিতেই ছোট, তার চেয়ে আরও বেশি ছোট হয়ে গিয়েছে। তারপরও নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি এই তাকটাতে আমার রেগুলার ইউজের যে মশলা, চিনি, ওই ছোট ছোট বক্স করে আমি ওই তাকটাতে রেখে দিয়েছি। পরের তাকটাতে আমি রেগুলার ইউজের যে প্লেটগুলো আছে ওগুলো রেখেছি। আমার এই জুড়িটার একটা উপকারী দিক আছে, উপরে এক্সট্রা একটা তাক দেওয়ার কারণে আমার এই জুড়িটা খুব বেশি পছন্দ হয়েছে। তার নিচের তাকটাতে আমি আমার প্রতিদিন যে রান্নাগুলো করি ওই রান্নাগুলো রাখার জন্য একটা জায়গা খালি রেখেছি, ওটাতে রাখি। তারপরে আমি আমার বড় বড় যে বক্সগুলা ডেলি একবার প্রয়োজন হয়, দিনে একবার, ওগুলাই আমি রেখেছি। তার নিচের থাকটাতে আমি আমার রেগুলার ইউজের যে বক্সগুলো আছে ওগুলো রেখে দিয়েছি। এই হচ্ছে আমার জুড়ির পুরো লুকটা। নিজের মতো করে একটু গুছিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় মানুষগুলোকে একটা কথা স্মরণ করে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বেসিন এরিয়ার নিচের দিকটা আমি এটা একদম ইউজ করি না বললেই চলে, ওখানে আমি একটা জুড়ি রেখে দিয়েছি। যে কাজগুলো করি, যে ধোয়া পালার কাজ, ওই জিনিসগুলো ওখানে ধুয়ে পানি সাথে দিই। তারপর একটা হামান দিস্তা রেখেছি। এই কর্নারে যে এরিয়াটা খালি আছে ওখানে আমি আমার প্রতিদিনের যে চাল ইউজ হয় ওই চালগুলাই এই জারগুলোতে রেখেছি বা ড্রামগুলোতে রেখেছি।
তারপর এদিকের কালি অংশটাতে আমি এটা আমার সিলিন্ডারটা রেখেছি, তার উপরে আমি রুটিওয়ালার যে জিনিস ওগুলো রেখেছি। তারপর আমি পেঁয়াজের জুড়ি, রসুনের জুড়ি, মরিচ সাবানের যে বক্স ওটা রেখেছি। তার পাশে তেলের জারগুলো রেখেছি। ধরতে গেলে আমি এই এরিয়াটাতে আমার যে মাসের পুরো বাজার ওগুলাই আমি এদিকটাতে রাখার চেষ্টা করি সব সময়। পাশে যে বড় একটা বক্স দেখছেন, এটাতে আমি আমার মাসের পুরো শুকনো বাজারগুলো এটাতে রাখি। তার উপরে আমি আমার যে বাটি, তারপর হচ্ছে হাতা ওগুলা রেখেছি, যাতে প্রতিদিন আমাকে এদিক সেদিক দৌড়াইতে না হয়, হাতের নাগালেই সব কিছু পাওয়া যায়। কেমন হয়েছে আমার আজকের পুরো রান্নাঘরের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুলার উপরের দিকটাতে আমি রুটি বেলার একটা তাওয়া রেখেছি। তার পাশে জানালাতে আমি আমার যে প্রতিদিন ইউজ করার কাপড়টা রান্নাঘরে ওটা রেখেছি। রান্নাঘরের উপরের দিকটা আছেন দেখাতে চাই না বলেই চলে, তারপরে একটু দেখিয়ে দিলাম। আমি ওই দিকটা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার রান্নাঘরে কোনো সিল্ক নাই, যার কারণে তেলের ভাবটা বেশি পড়বে, তাই উপরে একটা কাপড় দিয়ে রাখা হয়েছে ওই জিনিসগুলো যেগুলো আমার মাসে একবার প্রয়োজন হয়। এভাবে আমি আমার পুরো মনের মাধুরী মিশিয়ে আমার রান্নাঘরটাকে সাজানোর চেষ্টা করেছি। খুব ছোট রান্নাঘর, একজন প্রবেশ করার পথ আছে, দুইজন যে রান্নাঘরে প্রবেশ করবে সেই পথটাও কিন্তু নাই। তারপরেও আমি যেহেতু একজন মানুষ মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর পেরেও যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সংসারটা যাতে এভাবে সুন্দর এবং গুছানো পরিপাটি হয়ে আমার সাথে সারা জীবন শেষ পর্যন্ত থেকে যেতে পারে। এই তো কথা বলতে বলতে আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।